তাফসিল ঘোষণার ঠিক আগেই দেশের রাজনীতি যেন উত্তাল হয়ে উঠেছে নতুন সমীকরণে। ছোট বড় দলগুলোর জোটবদ্ধ হওয়া, অসন্তোষ, দাবি দেওয়া সব মিলিয়ে আগামীর নির্বাচনী মাঠ এখন বেশ গরম। নির্বাচনে বিএনপি ইতিমধ্যেই 2 দফায় 272 আসনে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু এখন থেকে শুরু হয়েছে জোট শরিকদের অসন্তোষ। শরিকরা বলছেন, পরামর্শ ছাড়াই বিএনপি যেসব আসনে প্রার্থী দিল সেটি ঐক্য নষ্ট করছে। অন্যদিকে বিএনপি বলছে, আমরা সবাইকে নিয়েই জাতীয় সরকার করব, অর্থাৎ নির্বাচন শুধু ভোট নয়, এটা পরবর্তী ক্ষমতা বিন্যাসেরও লড়াই। ইসলামী বলয়ে একই দৃশ্য। জামায়াত নেতৃত্বে 8 দলীয় জোট হলেও আসন ভাগাভাগি নিয়ে এখনও কোনো ঐক্যমত নেই। জামায়াত 300 আসনেই প্রার্থী ঘোষণায় ব্যস্ত, ফলে অংশীজনরা বলছেন সংলাপের সুযোগ কমছে। এর মধ্যেই গঠিত হলো আরেক নতুন প্ল্যাটফর্ম, গণতান্ত্রিক সংস্কার জোট, যেখানে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এনসিপি একসঙ্গে। গতকালই আলোচনায় এসেছে 20 দলের নতুন জোট, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু সহ 2 ডজনের বেশি ছোট বড় দল এতে যুক্ত হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক পরিবর্তন, সংস্কার ও নতুন প্ল্যাটফর্ম তৈরির সময় এখন। বিশ্লেষকদের প্রশ্ন, এতগুলো জোট কিন্তু মাঠে তাদের প্রভাব কেমন হবে? তবে বামপন্থীরাও কিন্তু পিছিয়ে নেই। বাম গণতান্ত্রিক জোট এখন সদস্য বাড়ানোর দৌড়ে। তাদের লক্ষ্য সংগঠন বাঁচানো, ভূমিকা টিকিয়ে রাখা আর জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক থাকা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছোট দলগুলোর বেঁচে থাকার কৌশল এখন জোটবদ্ধ হওয়া, বড় 2 শক্তির প্রতি ভোটারদের অনীহা আর নতুন নেতৃত্বের খোঁজ, এসবই নতুন জোট তৈরির পেছনে কাজ করছে। তবে প্রশ্ন হচ্ছে, তাফসিল ঘোষণার পর কি এই জোটগুলো আপন অবস্থান ধরে রাখতে পারবে, নাকি আগের মতো শেষ মুহূর্তে বড় দলের সঙ্গে গিয়ে এক হয়ে যাবে?